এবার আমরা যেটা পড়ব সেটা ডিটারমিনেন্ট বা বাংলাতে তাকে বলি আমরা নির্ণায়ক। এই নির্ণায়কের 3টে চ্যাপ্টার আছে, 2A, 2B, 2C। আমরা যেটা এখানে শিখছি সেটা 2A। ডিটারমিনেন্ট জিনিসটা কি সেটা একটু দেখি। প্রথমে আমরা ধরে নিচ্ছি a1x প্লাস b1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন, এবং একই রকম a2x প্লাস b2 ইকুয়াল টু 0। এবার দুটো থেকে যদি আমি x কে অপনয়ন করি, মানে এক্ষেত্রেও x এর ভ্যালু বের করি, এক্ষেত্রেও x এর ভ্যালু বের করি, এবং দুটোকে যদি আমি কম্পেয়ার করি, তুলনা যখন করছি, তখন দুদিকে মাইনাসটা উঠে যাচ্ছে, কোনাকুনি মাল্টিপ্লাই করছি a1 b2 সমান a2 b1, এবং যথারীতি একদিকে নিয়ে নিলে আসবে a1 b2 মাইনাস a2 b1 সমান 0। এখন এই যে আকার a1 b2 মাইনাস a2 b1 সমান 0, এইটাকে বলবো আমরা ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার। বা এটাকে দেখতে কেমন, মানে এটাকে যদি আমি বারবার তো এভাবে লেখা সম্ভব নয়, তখন লিখছি তো আমরা এভাবে a1 a2 b1 b2 সমান 0। এটাকে বলছি কি না, তাহলে এই আকারটাকে বলছি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এটা কিন্তু একটা দুটো লাইনের মধ্যে সংখ্যাগুলোকে সাজানো আছে। ম্যাট্রিক্সে ছিল যে সাইনগুলো, এখানে কিন্তু সে সাইন ব্যবহার করা হয়। এখানে ডিটারমিনেন্টের চিহ্ন মানে এইরকম দুটো লাইনের মধ্যে থাকবে, এবং যথারীতি সংখ্যাগুলোর সজ্জাও অনেকটা ম্যাট্রিক্সের সজ্জার মতো, কিন্তু ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দুটো ডিফারেন্ট জিনিস। ডিটারমিনেন্ট বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে অনেকটা সম্বন্ধযুক্ত, কারণ সজ্জাটাও সবসময় রো কলামের সংখ্যা সমান, এবং ডিটারমিনেন্ট যা কিছু আমরা হিসেব করবো সব কিন্তু স্কোয়ার, অর্থাৎ রো আর কলামের সংখ্যা সমান হবে। ম্যাট্রিক্স যেরকম রো আর কলামের সংখ্যা ভিন্ন হতে পারত, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সবসময় রো আর কলামের সংখ্যা যে অর্ডারে থাকবে, 3/3 অর্ডার হলেও রো কলাম সংখ্যা সমান হবে। ডিটারমিনেন্ট কিন্তু সবসময় স্কোয়ার হবে। এরপর আমরা যেটা দেখবো বিস্তৃতিতে ভাঙা, অর্থাৎ এরকম ডিটারমিনেন্টের চিহ্ন দেওয়া আছে, তাদের 4টে সংখ্যাকে সাজানো আছে, মানে এ রো কটা, দুটো, কলামও দুটো, মানে এটা 2/2 অর্ডারে, মানে সেকেন্ড অর্ডারে, কিন্তু এটা ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার। তো এটাকে যখন আমরা বিস্তৃতিতে ভাঙছি, কিভাবে ভাঙবো খেয়াল রাখতে হবে। এইটার সঙ্গে এটার গুণ, মানে 1 × 7 মাইনাস 5 × 2, মানে অ্যাকচুয়ালি কত হলো 7 - 10 ইকুয়াল টু -3। এই 1 এর সঙ্গে এই 7 এটা ফার্স্ট গুণ হবে, তারপরে মাঝে মাইনাস চিহ্ন, এবং যথারীতি এইটার সঙ্গে এটা গুণ হবে, তারপরে সেকেন্ডটা মাঝে মাইনাস চিহ্ন থাকবে। দেখবো একটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্টের বিস্তৃতিতে ভাঙলে কিভাবে তার ভাঙার পদ্ধতি। এখানে আমরা একটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট লিখেছি, যার এলিমেন্টগুলো এভাবে a1 b1 c1 ফার্স্ট রো, সেকেন্ড রো a2 b2 c2, এবং থার্ড রো a3 b3 c3। এবার একে যখন ভাঙছি, তখন ভাঙার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম যে a1, এই a1 টার্মটাকে রাখছি, তার সঙ্গে এই a1 টার্মটা যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিলে আর পড়ে থাকছে এইটুকু অংশ। তাহলে এইটাকে ডিটারমিনেন্ট আকারে লিখছি b2 c2 এবং b3 c3। যেভাবে a1টাকে নিলাম, কেননা a1টা ফার্স্ট রোতে আছে এবং ফার্স্ট কলামে আছে, এই জন্য এই দুটো বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো লিখলাম। একই রকম ভাবে যদি b1 এর করে থাকি, b1 আছে এই রোতে এবং এটা এই কলামে, এই দুটো বাদ থাকলো কে, a2 c2 a3 c3, তাহলে a2 c2 a3 c3। একই রকম যখন c1 করব, তখন কোন রো কোন কলাম বাদ যাবে, এই কলাম এই রো বাদ, তাহলে হলো a2 b2 a3 b3। এটা কিন্তু গুণ আছে। এবার এখানে একটা দেখার ব্যাপার আছে, a1 এর সামনে চিহ্ন প্লাস আছে, এই জন্য প্লাসই আছে, b1 এর সামনে চিহ্ন প্লাস আছে, এই জন্য এখানে মাইনাস রেখেছি,
এবং C1 এর সামনে চিহ্ন যা ছিল সেই দিকে প্লাস আছে, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটাতে আছে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, ঠিক আছে। এবার এর পরের পার্টটা ভাঙা, এটা কিন্তু আগের নিয়মে, মানে থাকলো কিরকম না A1, তারপর এটাকে ভাঙলে আমরা আগের নিয়মে 2/2 যেভাবে ভাঙতাম, B2C3 মাইনাস B3C2, এটা হয়ে গেল এটা ভাঙা। এরপরে করবো এটা মাইনাস B1 A2C3 মাইনাস A3C2, একই রকম পরেরটা A2B3 মাইনাস A3B2। এবার আমরা যেটা দেখব, এইভাবে না ভেঙেও অন্য পদ্ধতিতেও ভাঙা যায়, সেটাকে বলি আমরা সারাস নিয়ম। কিন্তু সেই সারাস নিয়মটার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, তৃতীয় ক্রমের ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই কিন্তু এই সারাস নিয়মকে আমরা ব্যবহার করতে পারবো না। দেখে নিতে পারি, আমরা সেটা শিখে নিই। আমরা একটা তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট নিয়েছি, এলিমেন্টগুলো এমনই A11 A12 A13 A21 এভাবেই সাজানো আছে। এখন যদি একে আমি কি বলছি না সারাসের নিয়মে যদি একে আমি ভাঙতে যাই, মানে বিস্তৃতিতে, তাহলে প্রথমে করতে হবে কি ডিটারমিনেন্টটাকে আমাকে আরো দুটো কলাম বাড়াতে হবে। সেটা কেমন, সেটা বাড়াচ্ছি না, যদি আমরা দেখি এটা ছিল 3টে কলাম, এর মধ্যে এই কলাম দুটোকে আমরা আবার যেখানে শেষ হয়েছে তারপরে রিপিট করেছি। দেখো ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম থার্ড কলামের পরে আবার রিপিট করেছি, এটা এইটাই ফর্মুলা। এরপরে কি করব, শুধু গুণ করব, এটার সঙ্গে এই এলিমেন্ট এই তিনটেকে গুণ করে দিলাম, তাহলে কত এলো, তাহলে সমান লিখছি A11 ইন্টু A22 ইন্টু A33 প্লাস, এরপরে করবো কি না এই এলিমেন্ট এবং এই এলিমেন্ট এই তিনটেকে আবার গুণ করব, সেটা কত না A12 A23 A31 প্লাস, এরপরে আবার এটা এবং এটা কোনাকুনি গুণ করে দেব, এটা গুণ করলে কত আসবে A13 A21 A32, এটা ফার্স্ট ব্র্যাকেটের শেষ হবে। এরপরে মাইনাস করব, উল্টো দিক থেকে করে আসবো, এবার এদিক থেকে এটা মানে হলো A12 A21 A33 প্লাস এটার সঙ্গে এটা, তারপরে এটা, কিরকম হলো A11 A23 A32 প্লাস, এরপরে বাকি অবশিষ্ট যেটা আছে এইটা, সেটা কত A13 A22 A31। এখন যদি এইটার ক্যালকুলেশন করি, যা ভ্যালু হবে এটাতে আগে যে নিয়মটায় আমরা ভাঙছিলাম সেটাতেও একই ক্যালকুলেশন আসবে। এটা সহজে একটু ক্যালকুলেশন, কিন্তু এটা তৃতীয় ক্রম ছাড়া অন্য কোনো ক্রমের ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশন মিলবে না। আমরা এই তৃতীয় ক্রমের ডিটারমিনেন্টটাকে আগে ভেঙেছিলাম রোল এলিমেন্টগুলো দিয়ে, মানে প্রথমে নিয়েছিলাম A11, তারপরে নিয়েছিলাম মাইনাস A12, তারপরে নিয়েছিলাম এখানে প্লাস A13। এখন এটা রোজ সাপেক্ষে না নিয়ে কলামের সাপেক্ষেও ভাঙা যেতে পারে। সেটা কেমন না, আমি প্রথমে A11টাকে এখানে বসালাম আগে যেমন ছিল, তারপরে A21টা এখানে, তার সামনে যথারীতি মাইনাস বসাচ্ছি আগের মতোই, আর A31কে এখানে। তখন A11 যে রো এবং কলামের এলিমেন্ট, সেটাকে সেই রো সেই কলামকে বাদ দিয়ে বাকিটা এখানেও এটা ফার্স্ট কলাম এবং সেকেন্ড রো, সেই জন্য এটা বাদ এবং এটা বাদ, A12 A13 এবং A32 A33 একটা ডিটারমিনেন্ট একই রকম পরেরটা। অর্থাৎ এরপর যেটা জানবো আমরা সেটা হচ্ছে মাইনর এবং কোফ্যাক্টর, মানে মাইনর আর সহগুণনীয়ক। এটা জিনিসটা কি, আমরা একটা ডিটারমিনেন্টকে ভাঙছিলাম বিস্তৃতিতে এভাবে A11
তারপরে এই রো এই কলাম বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট থাকলো তার ডিটারমিনেন্ট এইভাবে ভেঙেছি, দেখেছি আমরা। এখন এই যে ডিটারমিনেন্টটা এর তো একটা ভ্যালু আছে, ধরে নিলাম এটা ক্যাপিটাল এ, তাহলে এই A11 এর মাইনর হচ্ছে ক্যাপিটাল এ, মানে এই টোটাল ডিটারমিনেন্টটা। একই রকম A12 মাইনর কি, এটা টোটাল পুরো ডিটারমিনেন্টটা, মানে যে ভ্যালুটা, ধরো এটা বি। একই রকম A13 মাইনর কি হবে, এটা পুরোটা, ধরো সি। তাহলে A11 এর মাইনর এ, A12 এর মাইনর বি, A13 মাইনাস সি। এখানে কিন্তু তুমি যদি বলো যে স্যার A11 এর মাইনর এ, A12 এর মাইনর মাইনাস বি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাকে আমরা বলবো যে A11 এর মাইনর এ, A12 এর মাইনর বি এবং A13 এর মাইনর সি, মানে এই ডিটারমিনেন্ট। এখন একটা জিনিস যেটা বলছি আমরা কোফ্যাক্টর। কোফ্যাক্টর কি, তখন বলবো A11 এর কোফ্যাক্টর এ, মানে মাইনরও যা ছিল কোফ্যাক্টরও তা। A12 কোফ্যাক্টর মাইনাস বি, A12 মাইনর হচ্ছে বি, A12 কোফ্যাক্টর মাইনাস বি, A13 মাইনর যা, A13 কোফ্যাক্টরও তা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে বিষয়টা এমন দাঁড়ালো যে কোনো একটা কোফ্যাক্টর মানে যে পজিশনের কোফ্যাক্টর বলবে তার যদি দেখি তাহলে তার চিহ্ন ইনটু তার মাইনাস। কেমন জিনিসটা, A11 এর কোফ্যাক্টর যা মাইনর তা, A13 কোফ্যাক্টর যা মাইনর তা, A12 কোফ্যাক্টর মাইনাস বি আর মাইনর শুধু বি। এখন এটা কিভাবে বুঝবো যে কখন কার চিহ্নটা চেঞ্জ হবে। এখন আমরা যদি দেখি, আমরা যদি বিস্তৃতিতে ভাঙি বা কোফ্যাক্টরও যখন হিসেব করব তখন এভাবে হিসেব করব, প্রথমে একটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস, তারপর এটা এখানে যদি প্লাস মাইনাস, এভাবে অল্টারনেটিভ চলবে। কিন্তু এটা তৃতীয় ক্রমে শুধু নয়, অন্য কোনো ক্রমে হয় তখন প্রথমটা প্লাস দিয়ে শুরু হবে এবং যথারীতি প্লাস মাইনাস এভাবে অল্টারনেটিভ তার কোফ্যাক্টরও বের করবো বা বিস্তৃতিতে ভাঙার সময়ও কিন্তু সেরকমই চিহ্ন ব্যবহার করবো। মানে এটা যদি চতুর্থ ক্রমেরও হতো তখন কিন্তু এটা তৃতীয় ক্রমের করে একটা করে ডিটারমিনেন্ট আসতো, এটা যখন মাইনাস আসছে এটা প্লাস, এরপর এটা আবার আসতো কিন্তু মাইনাস দিয়ে। ঠিক আছে।